সমাজ গঠনে আলেমদের ভূমিকা। প্রথমত, আমরা যারা এখানে আছি আমাদের অবস্থা এবং অবস্থান সম্পর্কে আমাদের আগে জানতে হবে। সমাজকে আমরা যে গঠন করব, আমরা কারা, আমরা আসলেই গঠন করার মতো পজিশনে আছি কিনা, বা আমাদের দ্বারা গঠন হবে কিনা, আমরা কোন পর্যায়ের, এই বিষয়টি প্রথমত আমাদের উপলব্ধি করা, আমাদের মাইন্ডসেট বা সেট আপটাকে সেভাবে তৈরি করা। তো এক্ষেত্রে আমরা সকলেই জানি, যদি আমরা কোরআনুল কারীমের সে আয়াতের দিকে লক্ষ্য করি, সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। খুব ভালো করে খেয়াল করি, আমরা যেহেতু সকলে আলেম, আয়াত বুঝতে পারছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি আওরাসনা, খেয়াল করেন, আওরাসনা শব্দ বলা হচ্ছে, ওয়ারিস বানিয়েছি, কিতাবের ওয়ারিস। কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করেছি। কি কথা! আল্লাহ তাআলা কিতাবের ওয়ারিস বানিয়েছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন। আল্লাহ যেমন নবী রাসূলদেরকে বাছাই করেন, ঠিক আলেমদেরকে। আমরা তো আমাদেরকে কোরআনের কিতাবের ধারক বাহক মনে করি, তাই না? তা আল্লাহ তাআলা, এটা আমরা মনে করি না, এটা রাসূলেরই কথা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর নয়, বহু বচন জমা সিগা যেহেতু ব্যবহার করা হয়েছে, আম্বিয়া নবীগণের ওয়ারিস। তাহলে নবীগণের ওয়ারিস যেহেতু উলামারা, আর আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করেছি কিতাবের উত্তরাধিকারী হিসেবে। তাহলে দেখুন আমাদের পজিশনটা কোথায়, যে আল্লাহ পৃথিবীর যত গোলাম আল্লাহর বান্দা আছে তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আমাদের কাছে কিতাব দিয়েছেন। তাহলে আমরা কোন পজিশনে আছি? ওলামায়ে কেরাম তথা আমরা যদি বলি, প্রত্যেক মানুষ মূলত আমাদের মুখাপেক্ষী, প্রতিটি মানুষ আলেমদের মুখাপেক্ষী, ঠিক কিনা বলুন? কোনো না কোনো ক্ষেত্রে আলেমের মুখাপেক্ষী প্রতিটি মানুষ। আর কিছু হোক না হোক, অন্তত জন্মের সময়, মৃত্যুর সময়, আমাদের একজন বাংলাদেশের প্রখ্যাত একজন আলোচক ওয়াইজ, তিনি তার আঞ্চলিক ভাষায় বলতেন এভাবে, যে আর কোথাও না হলে আলেমদেরকে 4 কাজে অবশ্যই লাগে: হনে, মরণে, খোলনে আর জোড়নে। বুঝতে পেরেছেন? হওয়ার সময়, যদিও এখন আর সন্তান জন্মের সময় আলেমদের অতটা প্রয়োজন হয় না, কিন্তু মৃত্যুর সময় আলেমের দরকার হয়। ওই জানাজা পড়ানো, দোয়া করা, কি করা হবে, কি করা লাগবে না লাগবে, তাকে প্রয়োজন হয়। বিয়ের সময় লাগে, আর বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে যদি কোনো ঝামেলা হয়, কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয়, তালাকের পর্যায়ে চলে যায়, তখন সেখানে আবার ওই নিতে চায়, জোড়া লাগাতে চায়, ওইখানে আবার আলেমের শরণাপন্ন হয়। ঠিক কিনা বলুন? তো এই 4টি ছাড়াও মূলত আলেমদের সব ক্ষেত্রে প্রয়োজন, যেটা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি। অনেক সময় যে মুসল্লিবৃন্দ, আমাদের যারা মুসল্লি, তারা বিভিন্ন বিষয় আমাদের কাছে প্রশ্ন করে। সুতরাং এই যে বিষয়টি, প্রত্যেক মানুষ আলেমের মুখাপেক্ষী। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন করেছেন কাদের? বলুন? আলেমদের। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, ইলম দেয়া হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন বা করবেন। তাহলে মর্যাদার দিক থেকে আলেমরা উচ্চে। এছাড়াও আমরা যদি হাদিসের দিকে তাকাই,
তাহলে দেখব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কিতাবের কারণেই, কিতাবের দ্বারে আল্লাহ তাআলা কোনো জাতিকে উন্নত করেন, আর কিতাবের কারণেই, কোরআনের কারণেই কোনো জাতিকে আল্লাহ কি করেন? ধ্বংস করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আমরা যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কওলটা দেখি, তাহলে দেখব সেখানে বলা হচ্ছে, মাদাহাল্লাহুল উলামা ফি হাযিহিল আয়াহ। ওই যে আগের আয়াত, সূরা মুজাদালার 11 নম্বর যে আয়াত, এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াতে আলেমদের প্রশংসা করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নিশ্চয়ই ইলম তার অধিকারীকে দুনিয়া ও আখিরাতের মর্যাদাবান করে, যা রাজত্ব বা অন্য কিছু করতে পারে না। তাহলে এই যে আমাদের মর্যাদাটা কোন জায়গায় আল্লাহ সম্মানিত করেছেন, এই উপলব্ধিটা আমার মধ্যে থাকতে হবে। তৃতীয় হচ্ছে, আলেম যারা আমরা মনে করি বা এখানে যারা আছি, আলেমদের জন্য সবার দোয়া রয়েছে, আলেমদের জন্য সকলের দোয়া। হাদিসটি আমাদের জানা আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেখানে বলা হচ্ছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মাই। যে আলেম যিনি, আলেম ব্যক্তির জন্য আকাশ পৃথিবীর সকল বাসিন্দা এমনকি পানির মাছ পর্যন্ত কি করে? আল্লাহর কাছে মাগফিরাত চায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের মর্যাদাটা কোথায়? 4 নম্বর হাদিস থেকে যদি দেখি আমাদের মর্যাদা দেখুন, আলেমদের সাথে ঈর্ষা করা যায়। আলেমরা হচ্ছে ঈর্ষার পাত্র। ওই যে হাদিসটা রাসূল কি বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটো ক্ষেত্র ছাড়া, দুই জায়গা ছাড়া হিংসা করা যায় না। তার মধ্যে একটি বলা হচ্ছে, রাজুলুন আতাহুল্লাহু মালান, সম্পদ দেয়া হয়েছে যাকে, সে সম্পদ সে আল্লাহর পথে ব্যয় করে। আর হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা, যাকে আল্লাহ হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এবং এই ইলমটা, জ্ঞানটা সে বিতরণ করে। তার সাথে ঈর্ষা করা যায় যে সর্বনাশ, এত জ্ঞান অর্জন করেছে, তাহলে আমিও করব। তাহলে ঈর্ষার যোগ্য আলেমরা। তাহলে এটার দ্বারা মর্যাদা কমানো নয়, মর্যাদা বরং কি হয়েছে বলুন? বাড়ানো হয়েছে। 5 নম্বর, আলেম যারা, জ্ঞানী যারা, আলেমরাই মূলত আল্লাহর একত্বের, আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদের সাক্ষ্য দিয়ে থাকেন। সত্যের সাক্ষ্য মূলত আলেমদের দ্বারাই সমাজে প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা বলুন? এই যে মর্যাদা। এরপরে প্রথমে যেটা বলেছি, সিরিয়াল নম্বর, যেহেতু আমি নম্বরিং করে বলছি, 6 নম্বর আমাদের মর্যাদা। প্রথম যে হাদিসটা, সেটা হচ্ছে আলেমগণ নবীদের কি বলুন? ওয়ারিস। আমি সময় স্বল্পতার কারণে শুধুমাত্র পয়েন্ট আউট করব, ঝড়ের বেগে এগিয়ে যাব, রেফারেন্স বা কথা একটু কম বলব। 7 নম্বর আমাদের মর্যাদা হচ্ছে, আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। কথাটি আমার নয়, আমাদের কারো নয়, এই কথাটি স্বয়ং কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে সমাজ গঠন এবং সমাজ উন্নয়নের সবচেয়ে বড় একটা চালিকা শক্তি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকলে সমাজের দুর্নীতি কখনো বন্ধ হয় না, সমাজের অনাচার অবক্ষয় রোধ করা সম্ভব নয়। সুতরাং এই তাকওয়া, এই আল্লাহ ভীতি, এই তাকওয়াটা সবচেয়ে বেশি আলেমদের মধ্যে থাকে। আর এই তাকওয়াবান মানুষগুলোই তখন সমাজকে গড়তে পারে, তাদের দ্বারাই সম্ভব। 8 নম্বর, আলিম যিনি, তিনি সালাতে ইমামতি করার যোগ্যতা রাখেন, ঠিক কিনা বলেন?
বেআলেম কাউকে সাধারণত কোনো মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়? বলেন, ইমাম হিসেবে যখন নিয়োগ দেওয়া হয় তখন কোনো মসজিদ কমিটি খতিব সাহেব বা ইমাম যিনি হবেন শুধুমাত্র জেনারেল পড়ে এসেছেন, মাদ্রাসায় জীবনেও পড়েন নাই, তেলাওয়াতেও আলহামদুলিল্লাহ বলার মতো না আর কি, তাহলে এইরকম কাউকে ইমামতির জায়গায় ঠেলে দেবেন না। তাহলে ইমামতির যোগ্যতা সম্পন্ন আলেমরাই। 9 নম্বর, প্রকৃত আলেমরাই কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে পারেন। আলেমরাই কোরআনের ব্যাখ্যা বোঝেন, ঠিক কিনা বলেন? যেহেতু আলেম মানে আমরা কাদেরকে বুঝি? যিনি আরবি পড়তে পারেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন কি বলা আছে, তাকেই তো আমরা আলেম বলি, নাকি বলেন? সেখানে কম বেশি হতে পারে, কিন্তু এই জ্ঞানটা, মৌলিক জ্ঞানটা তার মধ্যে আছে। সুতরাং কোরআনের সঠিক ব্যাখ্যা যেহেতু আলেম জানেন, আলেমরাই জানেন, তাহলে এই যে জ্ঞানগত দিক থেকে এই জানার মর্যাদাটাও আলেমদের। 10 নম্বর, এই আলেমদের জন্যই কোরআন হচ্ছে নিদর্শন। আল্লাহ বলেছেন যে নিদর্শন সম্পর্কে বহু কথা কোরআনে আছে, সুতরাং এটাও জ্ঞানীদের ক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে। 11 নম্বর হচ্ছে আলেম আর জাহেল সমান নয়, কখনো সমান নয়, অবশ্যই পার্থক্য আছে না নেই বলুন? আছে। 12 নম্বর আমাদের মর্যাদা হচ্ছে আলেমদের অধিকার রক্ষা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এখানে আল্লাহ রসুলের ঘোষণা, যে হাদিসটি আহমদ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যদি হাদিস আমরা অন্যভাবে আরেকটা জানি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওটা বড়দেরকে সম্মান, ছোটদের স্নেহ, অতটুকু আছে। কিন্তু এই বর্ণনায়, আহমদের এই বর্ণনায় যেটি আছে সেটি হচ্ছে, সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আলেমদের অধিকার সম্পর্কে জ্ঞান রাখে না। কি কথা দেখেন, আমরা তো এই কথাটা নিজেরাই জানি না, আমরা শুধু ওইটাই বলি। কিন্তু আলেমদেরটাও হাদিসে যা আছে, যে আলেমদের অধিকারটা কি এ সম্পর্কে যে জানে না, রাসূল বলছেন সে আমার উম্মত না। তাহলে আলেমদের যে অধিকার আছে সমাজে, অনেকে জানেই না। ইভেন আমরা যারা আলেম আমরাও জানি না, আমাদের অধিকারের কথা আমরাই জানি না। যদি না জানি তাহলে আমরা সমাজ গঠন কিভাবে করব বলেন? এই জন্য আমি 1 নম্বর পয়েন্টে এনেছি যে আমাদের অবস্থান, আমাদের অধিকার সম্পর্কে, আমাদের মর্যাদা সম্পর্কে আগে উপলব্ধি আনতে হবে, আমাদের মেমোরিতে এটা থাকতে হবে যে আমরা কোন পজিশন। এরপরে 13 নম্বর পয়েন্টে আমাদের মর্যাদা দেখুন, আলেমরাই বিবেক সম্পন্ন হয়ে থাকেন। ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন বলা হয়েছে। আলেমরা ছাড়া অন্যেরা উপলব্ধি করে না, বিবেক সম্পন্ন নয় বলা আছে। 14 নম্বর, আলেম না থাকা ফিতনার কারণ। সমাজে যদি আলেম না থাকে তাহলে ফিতনা কমবে না বাড়বে? ফিতনা ছড়াবে। আপনি 20 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করলেন, ওস্তাদের কাছে ইলম শিখেছেন, আর একজন ওই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে চটি দুটো বই পড়ে, হাদিসের বই পড়ে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন? যদি তিনি ফতোয়া দেন তাহলে কি হবে? ফিতনা বাড়বে না? অবশ্যই বাড়বে। ফতোয়া দিতে হলে, ফতোয়া দেওয়ার জন্য যে জ্ঞান, যে মাসআলা ইস্তেমবাত করার মতো যে যোগ্যতা, যিনি ওস্তাদের কাছে বসে শিখেছেন, জ্ঞান অর্জন করেছেন, তিনি ছাড়া শুধু চটি কিছু বই পড়ে আর ওই মোবাইলের গুগল শরীফ থেকে ফতোয়া দেওয়া কি সঠিক হবে? না, ফিতনা বাড়বে। এই জন্য আলেম না থাকা,
আলেম না থাকা সমাজের জন্য ফিতনার কারণ। তাহলে চিন্তা করেন যে এই ক্ষেত্রেও আলেমদের মর্যাদা কোথায়, যে আলেম থাকা মানে সমাজের ফিতনা কি হবে, কমবে। 15 নম্বর, আলেম চলে যাওয়ার মাধ্যমে ইলম চলে যায়। হাদিস আমরা সবাই জানি, একজন আলেম যখন ইন্তেকাল করেন এই আলেমের সাথে ইলমও কি হয়, চলে যাচ্ছে। তাহলে এই যে 15টি পয়েন্ট আমি বলেছি, প্রথম যে আমার পয়েন্টটা সেটা হচ্ছে যে সমাজ গঠন করতে হলে প্রথমত আমাদের মর্যাদা, আমাদের পজিশন, সেটা আগে আমাদের উপলব্ধি করতে হবে। এখন এই যে আমাদের মর্যাদা, এই মর্যাদায় থেকে আমরা এখন কিভাবে সমাজ গঠন করব? প্রথম কথা থেকে আসলো যে আমাদের এক্ষেত্রে কোনো সংকোচ নেই, দ্বিধা নেই, বা কি বলবো, হীনমন্যতা আমরা ভুগব না যে আমরা ছোট, নাকি বলেন? আমরা দায়িত্ব পালন করার মতো, সমাজকে কিছু দেওয়ার মতো যেই জায়গায় থাকা দরকার আমরা সেই পজিশনেই আছি, ঠিক কিনা বলেন? সমাজের যত শ্রেণীর, যত পেশার মানুষ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় কিন্তু আমরা আছি, ঠিক কিনা? তাহলে আমরাই পারি সমাজকে তৈরি করতে, আমরাই পারি সমাজকে কিছু দিতে, ঠিক কিনা বলুন? এখন আমরা সমাজকে কিভাবে গড়ব, কিভাবে সমাজকে কিছু দেব? এই জন্য আমাদের প্রথমত যেতে হবে যার কাছে, তিনি হলেন আমাদের মডেল, আমাদের আদর্শ। কে তিনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে যে পয়েন্টগুলো আমি বলবো এখন সেটা হচ্ছে এই, প্রথমত সমাজ গড়তে হলে আমি উদাহরণ যদি এভাবে দেই যে আমরা জমিতে ফসল আমরা বপন করি বা লাগাই, ইরিগেশনের সময় চারা লাগাই বা অন্য সময় ধান ছিটিয়ে দেই, ফসল হয়, গাছ হয়েছে সুন্দর, গেলাম দেখতে, কৃষক দেখতে গেছেন, দেখলেন যে খুব সুন্দর হয়েছে, খুব খুশি, ভালো করে লক্ষ্য করে ঘুরে ঘুরে দেখলেন যে ধানের চারা যতগুলো হয়েছে তার চাইতে পরিমাণে সংখ্যায় ঘাস বেশি। মনটা কি যেমনটি খুশি হয়েছিল তেমন থাকবে? খুশি থাকবেন না, ওনার একটু মন খারাপ হবে। এখন উনি কি করলেন? উনি বাংলাদেশের সবচেয়ে বড় পীর সাহেবের কাছে গেলেন, অথবা ভারতের হুগলি ফুরফুরার দরবারে চলে গেলেন, সিনাই গেলেন, চরমনাই হুজুরের কাছে গেলেন, সমস্ত চট্টগ্রামের বাইতুল শরফে গেলেন, হুজুরদের কাছে গিয়ে পানি পড়া নিলেন, ভর্তি করে আনলেন, আনার পরে আরও পানি মিশালেন, আর এলাকার যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ছাত্র ইমাম হুজুরদেরকে ডেকে নিয়ে জমির চতুর্দিকে বসাই দিয়ে খতমে ইয়াসিন, খতমে রহমান, খতমে খাজেগান, খতমে ইউনুস, কোরআন খতম সব পড়ালেন। পড়ানোর পরে পীর সাহেবদের ওই পানিগুলো জমির মধ্যে ঢেলে দিয়ে হুজুরদেরকে, ছাত্রদেরকে নিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহ আমার জমির ঘাস হয়েছে অনেকগুলো, ঘাসগুলো দূর করে দাও। বলেন তো হবে দূর? আল্লাহ আমার জমির ফলন বাড়িয়ে দাও, বাড়বে? ঘাসগুলো নিড়ানি দিয়ে উঠিয়ে না ফেলা পর্যন্ত ধানের ফসল ভালো হবে কি? হবে না। তাহলে সমাজ যদি আমি গড়তে চাই, আমাদের প্রথম কাজ হবে যে সমাজের ওই আগাছা কি কি আছে, অবক্ষয়, অনাচার, ক্রাইমগুলো কি কি, প্রথমত এইগুলো চিহ্নিত করতে হবে। ডাক্তারের ভূমিকায় যেতে হবে আমাদের। ভালো ডাক্তারের বৈশিষ্ট্য হলো রোগী যখন আসবে রোগীর মধ্যে কি হয়েছে, কেন হলো, চিহ্নিত করা, আইডেন্টিফাই করা। উনি যদি চিহ্নিত না করে ওষুধ প্রয়োগ শুরু করে দেন, আসলো আর সাথে সাথে নাপা দিয়ে দিলেন, আসলো আর অ্যান্টিবায়োটিক মেরে দিলেন, যা হবে হোক, অ্যান্টিবায়োটিক দিলাম আগে ঠান্ডা হোক, নাকি বলেন? হয়তো হবে কিছুক্ষণ, 2 দিন পর 4 দিন পরে আবার সেই রোগটি হবে, ঠিক কিনা? তা আমাদেরকে হতে হবে, যেহেতু আমরা সবচেয়ে উঁচু জায়গায় আছি, আমাদেরকে ডাক্তারি ভূমিকায় গিয়ে উত্তম ডাক্তারির ভূমিকা আগে চিহ্নিত করতে হবে যে কি ক্রাইমগুলো, কি অপরাধগুলো, কি অবক্ষয়গুলো, কোন কোন আগাছাগুলো আমার সমাজে বিরাজ করছে, এগুলো চিহ্নিত করতে হবে। যেমন যদি আমরা তাকাই সমাজের দিকে, তাহলে দেখব যে ক্রমাগত মিথ্যার আশ্রয় সমাজে আছে না নাই? আছে। অপরাধ প্রবণতা আছে, তো দুর্নীতি মনে হয় নাই? আছে কি? দুর্নীতি আছে। একটা বালিশের দাম 5,957 টাকা, এর আগে দেখছেন না?
একটা পর্দার দাম 37,500 টাকা ভাউচার হয়েছিল আর কি। স্ট্যাম্প সিল বানাতে খরচ 3.5 লক্ষ টাকা। রেল প্রকল্পের ক্লিনার, এই ক্লিনারের বেতন হচ্ছে 4 লক্ষ টাকা। খাগড়াছড়িতে এর আগে একটা নিউজ আসছিল, সেখানে একটি ঢেউটিন ভাউচার হয়েছে মাত্র 1 লাখ টাকা। তাহলে এই ধরনের দুর্নীতি, আমি কয়েকটা উদাহরণ দিলাম, এইরকম পরতে পরতে জায়গায় জায়গায় সব জায়গায় আছে না নাই? তাহলে এই যে ব্যাধিগুলো, আগাছাগুলো চিহ্নিত করা, খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, তারপরে সন্তান কর্তৃক পিতামাতাকে পর্যন্ত হত্যা, এগুলোও পারিবারিক ক্রাইমও হচ্ছে কি না? হচ্ছে। তারপরে আপনার হচ্ছে যে অ্যাসিড সন্ত্রাস, মাদকাসক্তি, আইন অমান্য করার প্রবণতা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, দাম্পত্য কলহ, তারপরে মিথ্যা মামলা, অপচয়, বিলাসিতা, ইফটিজিং, ভিক্ষাবৃত্তি, জুয়া, লটারি, সুদ আর ঘুষ মনে হয় নাই? আছে? আচ্ছা। তাহলে এই যে বিষয়গুলো, সমাজের ক্রাইমগুলো, অপরাধগুলো, অবক্ষয়গুলো, এটা আগে চিহ্নিত করতে হবে। তাহলে চিহ্নিত করলাম যেগুলো আছে। এখন চিহ্নিত করার পরে এই অবক্ষয়গুলো কেন হচ্ছে, রোগটা কোন জায়গায়, কারণগুলো আলেম হিসেবে আমাকে বের করতে হবে যে কেন এই অবক্ষয়গুলো সমাজে, সে কারণগুলো বের করতে হবে। কারণগুলো যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা যদি মানে একেবারে মোটা দাগে ক্ষুদ্র পয়েন্টে যদি বলি, তাহলে দেখব যে এই যে অবক্ষয়, এই যে সমাজের ক্রাইম, এই যে অনাচারগুলো এই যে ঘটছে অহরহ, যেগুলোর কারণে সমাজ সুষ্ঠু, সমাজ বিনির্মিত হচ্ছে না, সমাজের শান্তি বিঘ্নিত হচ্ছে। তো এগুলো কেন হয়, এই অবক্ষয়টা কি কি কারণে, সেই কারণগুলো বের করে জাতির সামনে তুলে ধরতে হবে। এটা আমাদের 1 নম্বর কাজ। যেমন আল্লাহ রসুল জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ রসুলকে ওই যে কারি সাহেব যে আয়াত পড়ছিলেন সূরা আহজাবের, সেখানে আছে না, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল শুধু সুসংবাদদাতা না, তিনি নাযীর, সতর্ককারী। তাহলে আমরা নবীর ওয়ারিস হিসেবে আমাদের কাজ, সমাজ গঠন করতে হলে জাতিকে সতর্ক করতে হবে। কি? 1 নম্বর হচ্ছে আমরা সমাজের অপরাধ ক্রাইমগুলো চিহ্নিত করলাম, যেগুলো সমাজ গঠনের জন্য অন্তরায়, সুষ্ঠু সমাজ, শান্তিপূর্ণ সমাজের অন্তরায়, এগুলো চিহ্নিত করলাম। এখন এগুলো কেন হচ্ছে, কারণটা কি? কারণগুলো ব্যক্তিগত কারণ যদি বের করি, তাহলে 1 নম্বর হচ্ছে স্বচ্ছ ঈমানের অভাব। স্বচ্ছ ঈমান না থাকার কারণে মানুষ এই অপরাধের দিকে যায়, ঠিক কিনা বলেন? এখন স্বচ্ছ ঈমান কিভাবে হবে, সেইটা শেখানোর দায়িত্ব কাদের বলেন না? আমাদের। এখন সমাজ গঠন করতে হলে গোড়ার থেকে শুরু করা লাগবে। 2 নম্বর কারণ হচ্ছে দ্বীনি ইলম অর্জনের প্রতি অনীহা। ইলমে দ্বীন অর্জনের প্রতি অনীহার কারণে মানুষ অবক্ষয়ের দিকে, অন্যায়ের দিকে ধাবিত হয়। তাহলে সমাজের মানুষকে যদি আমি ইলমে দ্বীনের দিকে, আল্লাহর দ্বীন শেখার দিকে আমি আকৃষ্ট করতে পারি, আর ইলম যদি তারা গ্রহণ করে, এদিকে যদি ধাবিত হয়, মানুষের মধ্যে চেতনা যদি ঢুকে যায়, ইলমের আলো, জ্ঞানকে তো আলো বলা হয়, এই আলো যদি ঢুকে যায়, অপরাধ থেকে আস্তে আস্তে মানুষ কি হবে, ফিরে আসবে। তাহলে এটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে তাকওয়া অর্জনে উদাসীনতা। মানুষের তাকওয়া অর্জনে উদাসীনতার কারণে মানুষ অন্যায়ের দিকে চলে যায়, এই অপরাধগুলোর সাথে জড়িত হয়। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আল্লাহর ভয় ঢোকানোর ক্ষেত্রে, যেহেতু আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, সুতরাং সে আলেমরাই মানুষদেরকে তাকওয়াবান বানানোর জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ গ্রহণ করতে পারে কি না? পারে। 4 নম্বর অবক্ষয়ের কারণ, এই অন্যায়গুলো সমাজে সংগঠিত হচ্ছে যে 4 নম্বর কারণ হচ্ছে দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি অধিক আকর্ষণ। ইভেন আল্লাহ মাফ করুন, কেউ মন খারাপ করবেন না, রাগ করবেন না, আমি নিজেকে নিয়ে চিন্তা করি এবং মাঝে মধ্যে ভাবি যে আমি আলেম দাবি করি, হয়তো আমারও আখেরাতের চাইতে দুনিয়ার প্রতি আকর্ষণটা বেশি। যদি আমি বাছাই করি, পর্যালোচনা করি, তাহলে দেখব যে আল্লাহ যে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব আমরাও কিন্তু এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। দুনিয়া প্রীতি মানুষকে অবক্ষয়ের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যায়।
5 নম্বর, আত্মার পরিশুদ্ধির গুরুত্ব উপলব্ধি না করা। আমার আত্মশুদ্ধি যেটাকে বলি, এটা যদি পরিষ্কার না হয়, উদাহরণটা আমি এভাবে দেই সাধারণত, যে বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলেপক্ষ মেয়ে দেখতে যায়, ঠিক না? তো মেয়ে দেখতে গেছে, খবর আসছে, সেখানে যাওয়ার পরে কোথাও কি আপনাদের নওগাঁ জেলায় নজিপুরে এমন হয় যে মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে নওগাঁ শহরে গেল, অথবা নজিপুরের বড় ক্লিনিকে অথবা রাজশাহী বড় মেডিকেল কলেজে নিয়ে গিয়ে বলা হলো যে ডাক্তার সাহেব এই বুকটা ফাড়েন, ফেরে ভেতর ঠিক আছে কিনা একটু দেখে দেন। মেয়ে দেখার সময় কি আমরা কেউ এটা করি না? বাহ্যিক দেখে পছন্দ হলে, বংশ ঠিক আছে, সম্পর্ক করা যায়, সব ওকে, বিয়ে শাদী হয়। তো এইরকম দেখেই সাধারণত বিয়ে হয়। বিয়ে হলো, সুন্দর সংসার চলতে থাকলো। এরপরে হঠাৎ, আল্লাহ না করুন, হঠাৎ করে 6 মাস যেতে না যেতে এই সুন্দরী বউটা মারা গেল। কোনো অসুখ নাই, বিসুখ নাই, কিচ্ছু নাই। মৃত্যুর পরে দেখা গেল, মরার পরে যে লম্বা লম্বা চুল ছিল, মৃত্যুর সঙ্গে সঙ্গে চুলগুলো অটোমেটিক নাই হয়ে যায় কি? হয় না। 32টি দাঁত ছিল, মৃত্যুর 5 মিনিটের মধ্যে দাঁতগুলো কি পড়ে যায়? পড়ে না। 2টো হাত যেমন ছিল, মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা হাত অর্ধেক হয়ে গেল, আরেকটা হাত লম্বায় আছে, এমনটিও হয় না। তার মানে হিউম্যান বডি অর্থাৎ বাহ্যিক দেহ যেটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা কি? ভেতরেরটা নাই, রূহ নাই। এখন রূহ না থাকার কারণে আত্মীয় স্বজন আসলো, স্বামী বাইরে থাকতেন, উনিও আসলেন। আসার পরে উনি সিদ্ধান্ত জানালেন যে বউ মরে গেছে তো কি হয়েছে, সকলের যেহেতু প্রিয় ছিল, এমনকি আমার মায়েরও পছন্দের ছিল, শাশুড়ি হিসেবে খুব পছন্দ করতেন, অতএব মরে গেছে, যাক, সমস্যা নেই, ওই ধুয়ে টুয়ে জানাজা পড়ে ঘরেই রেখে দেব। এই সিদ্ধান্ত শরীয়তের মাসলা রাখলাম। এখন মনে করেন বাহ্যিক চিন্তা করছি, উনি যদি ঘোষণা দেন যে রেখে দেব, ওনার সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের সদস্যরা, ঠিক আছে তোমার সিদ্ধান্ত বাবা, তোমার স্ত্রী, ঠিক আছে আমরা মেনে নিলাম। এই মেনে নিয়ে যদি রেখে দেয়, খুব ভালোভাবে পার হবে একদিন, দ্বিতীয় দিনে স্বাস্থ্য ভালো হবে, তৃতীয় দিনে ফাটবে, ফুলবে, ফাটবে, তারপরে কি হবে? দুর্গন্ধ ছড়াবে, ঠিক কিনা বলেন? দুর্গন্ধ ছড়াবে। তাহলে রাখতে চাইলেও রাখতে পারবে না। বাইরের সব ঠিক আছে, কিন্তু ভেতরে একটা জিনিস নাই, ফলে সে দুর্গন্ধ ছড়াবে। ঠিক তেমনি যে মানুষগুলো দেখতে শুনতে মানুষ সব ঠিক আছে, কিন্তু যার আত্মা ঠিক নাই, যার কলব ঠিক নাই, ইসলামের ভাষায় যদি বলি, তাসাউফের ভাষায় যদি বলি, দিল যাদের ঠিক নাই, ওখানে যার কলুষতা আছে, এই মরা দিলওয়ালা মানুষগুলো যেখানে যাবে, যে অফিসে ঢুকবে, সেখানেই দুর্গন্ধ ছড়াবে, ঠিক কিনা বলেন? ওই মরা দিলওয়ালা মানুষ, যার দিল ঠিক নাই, অন্তর ঠিক নাই, তারা যেখানে যাবে, অফিসে দুর্নীতি করবে, অপরাধ করবে, অন্যায় তার দ্বারা সংগঠিত হবে, সমাজ কলুষিত হবে, সমাজকে দুর্গন্ধময় করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই জায়গা, হেড অফিস, এটা যদি ঠিক হয়ে যায়, পরিশুদ্ধ হয়, এই কারণে ইসলামে আত্মার পরিশুদ্ধির কথা বলা হয়েছে বারবার। সামনে যে রমজান আসছে, যে রমজানকে সামনে রেখে আজকের যুবকদের আয়োজন, তাই না? রমজান আসলেই তো আমরা ওয়াজ শুরু করি, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার কথা বারবার। কেন আত্মশুদ্ধির কথা, তাকওয়ার কথা কেন বলা হচ্ছে? কারণ তো এইটাই, ভালো মানুষ তৈরি করা। আর ভালো মানুষ আমি দেখতে, পোশাক সুন্দর, কিন্তু ভেতর যদি সুন্দর না হয়, এই জন্য এই যে উপলব্ধিটা, এটা না থাকার কারণে আজকে আমরা অনেক ক্ষেত্রে অবক্ষয়ের দিকে, অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি। এটা চিহ্নিত করে এটার ঔষধ প্রয়োগ করতে হবে। 6 নম্বর, দাওয়াতে দ্বীনের প্রতি অলসতা। আমরা যারা দায়ী, দ্বীনের দায়ী যারা, 1 নম্বর দায়ী হচ্ছে আলেমরা, ঠিক কিনা বলেন? তা আমাদের পক্ষ থেকে যে পরিমাণ দাওয়াতি কাজ করা দরকার জনগণের মাঝে, মানুষের মাঝে, তো এক্ষেত্রে আমাদের অলসতার কারণেও অনেক সময় ক্রাইমগুলো, অপরাধগুলো বাড়ে না কমে? বাড়তে থাকে। দাওয়াতি কাজ যত বাড়বে, এই অপরাধগুলো তত আস্তে 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 কমবে। তো এই অলসতা, এটাও একটা কারণ অবক্ষয়ের বা অনাচার বেড়ে যাওয়ার। 7 নম্বর, ইকামতে দ্বীনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব উপলব্ধি না করা। আমরা অনেকে আছি, আগেরগুলো সব ঠিক আছে, কিন্তু ইকামতে দ্বীন কায়েম হতে হবে রাষ্ট্রীয়ভাবে, এটা আমরা অনেকে গুরুত্ব দেই না, বুঝতেও চাই না। আমি হাদিস থেকে উদাহরণটা দিতে চাই, খেয়াল করেন। আমি গত মাসে আসছিলাম পাশে, যেন
খান্দই। ওখানে হাদিসটা সম্ভবত বলেছিলাম, আবু দাউদে বর্ণনা 2537 নম্বর হাদিস, এটি হযরত ইবনে ওমর বর্ণিত। রাসূল বলছেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন হাদিসের অর্থ। রাসূল বলছেন, কোনো একটি দেশে ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ সমূহের মধ্য থেকে একটি হদ জারি করা, বাস্তবায়ন করা, খায়রুম মিন মাতারি 40 লাইলাতান, 40 রাত আল্লাহর রহমতের বৃষ্টির চাইতেও উত্তম। 40 রাত বৃষ্টি নামলো, যে বৃষ্টিতে কোনো ক্ষতি নাই, শুধু উপকার, কল্যাণ আর কল্যাণ। 40 রাত ধরে বৃষ্টি নাজিল হচ্ছে। রাসূল বলছেন, একটা দেশে যদি একটা হদ জারি করা হয়, ওই 40 রাতের রহমতের বৃষ্টির চাইতে বেশি কল্যাণ। তাহলে এবার বোঝেন যে আজকে আমরা সমাজে রহমত বরকত কেন পাচ্ছি না? দোয়া তো কম হচ্ছে না, ঠিক কিনা বলেন? দোয়া হচ্ছে, মসজিদে দোয়া হচ্ছে, জুমার মসজিদে দোয়া হচ্ছে, ইজতেমার মাঠে দোয়া হচ্ছে, পীর সাহেবের দরবারে দোয়া হচ্ছে, মাহফিলে দোয়া হচ্ছে, ইসালে সওয়াবে দোয়া হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে দোয়া করছি, আল্লাহ শান্তি দাও, অন্যায় দূর করো, তোমার রহমত দাও, এই করো সেই করো, সব হচ্ছে, কিন্তু আসলটা নাই। কি ঠিক না বেঠিক? আল্লাহর হদ সমাজে বাস্তবায়ন আছে কি? হদ কি? হদ হচ্ছে দ্বন্দ্ববিধি। বিচারের ক্ষেত্রে অপরাধ করলে অপরাধীর শাস্তি দেয়া, অপরাধের কি করা? শাস্তি দেয়া। ইসলামী শরীয়ত বলেছে, ইসলামী শরীয়ত অপরাধের ক্ষেত্রে হদ 3 ধরনের। এক হচ্ছে হুদুদ, কিসাস, 3 নম্বর হচ্ছে তাজিরাত। এক বচনে যদি বলি আমরা হদ, কিসাস যদি বলি, আর হলো তাজির। ব্রিটিশরা শিখিয়ে গেল দুটো, একটা হলো দেওয়ানি মামলা আর একটা হলো ফৌজদারি মামলা। মামলা যত কিছু হবে এই 3টার মধ্যে, দেওয়ানি আর ফৌজদারি। শরীয়ত বলছে 3টার মধ্যে হবে, ব্রিটিশ বলে গেল 2টা হবে, ফৌজদারি আর দেওয়ানি। শরীয়ত বলল হদুদ হবে, হয় কিসাস হবে, আর না হলে তাজিরাতের মধ্যে হবে। আমরা মানছি কোনটা? ব্রিটিশেরটা। আল্লাহর গুলো বাদ, ঠিক কিনা? আল্লাহর 3টার একটা কিছুটা আছে, তাজিরাত আছে, যেহেতু এটা বিচারকের অধীন, এখতিয়ার দেওয়া হয়েছে, অপরাধের ধরন অনুযায়ী তিনি শাস্তি ঘোষণা করবেন। কিন্তু হদ আর কিসাস এই দুটো তো নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত না। এটাও কম বেশি করার ক্ষমতা কোনো বিচারকের, কোনো মহামান্য রাষ্ট্রপতির, মাননীয় প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধান উপদেষ্টা, কোনো উপদেষ্টার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? কারো এখতিয়ার নাই। তো হদ, চোর চুরি করলে হাত কেটে দেওয়া, এটা কোরআনের কি বিধান? এটা হদ। এই যে চোরের শাস্তি, সমাজের অপরাধ বন্ধ করার জন্য আমি পয়েন্টে আসব, 4টা পয়েন্ট শেষে আছে, সেখানে 4র্থ নম্বরে সেখানে আবার যাব। তো হদ বাস্তবায়ন করা, যেমন এইটা প্রমাণ সাপেক্ষে যদি ইসলামী শরীয়তের শাস্তি কার্যকরী করা হয়, চোরের হাত কেটে দেওয়ার আইন যদি কার্যকরী হয়, একটা যদি বাস্তবায়ন করা হয়, রাসূল বললেন 40 রাতের রহমতের বৃষ্টির চাইতে বেশি কল্যাণ আল্লাহ দেবেন। তাহলে এই হত্যা জারি কখন হবে? এই হদ জারি কখন হবে? আপনি আমি করতে পারবো? আপনি মসজিদের খতিব পারবেন? আমি কলেজের টিচার আমি পারবো না। পারবেন কখন? যখন আসল জায়গায় এটা আইন পাশ হবে। কোথায়? সংসদে। তাহলে এবার বলেন, ইকামতে দ্বীনের প্রয়োজন আছে? সমাজ গঠন করতে হলে ইকামতে দ্বীনের দরকার আছে, এবং এই ক্ষেত্রে আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি হতে হবে, কারণ ওইটার দ্বারা রহমত তাড়াতাড়ি আসবে। প্রমাণ বেশি দূরে না, আফগানিস্তানে যান। 2021 সালে ইমারতে ইসলামিয়া কায়েম করলো তালেবানরা, মাদ্রাসা পড়ুয়া সব এরা, ঠিক কিনা? এই আলেম পিছনে, কিন্তু এরা সব আলেম। তো এরা ইসলামী হুকুমত কায়েম করলো, সেখানে উৎপন্ন হতো তামাক বন্ধ, ওরা আইন করে ক্ষমতায় এসে অফ করে দিল। সারা পৃথিবী মিডিয়া কাঁপিয়ে দিল, গোটা বিশ্ব, যে আফগানিস্তান তালেবানরা ক্ষমতায় এসেছে, এরা চালাতে পারবে না, অর্থনীতিতে ধস নামবে, এরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেই পারবে না, 2-1 বছরের মধ্যে একেবারে তলাবিহীন ঝুড়ি হবে, গরিব হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি করলেন? ফায়সালা কার? আল্লাহ যা চান সেটাই করেন, ঠিক না? তো আল্লাহ তাআলা কি বরকত দিলেন দেখেন, ওরা তামাক বন্ধ করে দিল, আল্লাহ কি করলেন?
ডালিম উৎপাদনে এখন পৃথিবীর মধ্যে আফগানিস্তান 1 নম্বর পজিশনে, তুলা উৎপাদনে আফগানিস্তান 1 নম্বরে, সবচেয়ে দামি মশলা জাফরান উৎপাদনে আফগানিস্তান 1 নম্বরে, কিসমিস প্রক্রিয়াজাতকরণের দিক থেকেও এখন আফগানিস্তান 1 নম্বর পজিশনে চলে গেছে। ডালিমের রস দিয়ে পানির কোলা বানালো, পানীয়। আমরা যে দেশীয় মজো খাচ্ছি, 7 আপ পেপসি তো বাদ দিছি ইসরায়েল ফিলিস্তিনের কারণে, ঠিক কিনা বলেন? ওরা গুলি চালাচ্ছে আমার ইসরায়েলি মুসলিম নারী পুরুষের উপরে, ইহুদিরা। ওদেরকে অর্থ দেওয়া মুসলমান কখনো দিতে পারে না। তো এগুলো জাতিকে, আমাদের দেশের অনেক সাধারণ মুসল্লি কিন্তু পেপসি খাওয়া, 7 আপ খাওয়া বন্ধ করেছে। কি জন্যে বলেন তো? এই আপনারা মসজিদে মসজিদে বলেছেন বলেই, ঠিক না? কি ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, সমাজ গঠনে আলেমদের ভূমিকা আছে না নাই? এই একটা তথ্য তুলে ধরেছেন, একেবারে কানে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে। জাতি অনেকে যারা সচেতন তারা এইগুলো বাদ দিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, আব্বু না, 7 আপ খাবো না, পেপসি খাবো না, মজো কিনো। কারণ ওই 7 আপ পেপসি খেলে তো ওই ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করছে, ওদেরকে টাকা দেওয়া হবে, আমি খাবো না। তাহলে এই সচেতনতা বাচ্চাদের মধ্যে পর্যন্ত ঢুকে গেল। কারা ঢুকালো? এটা আপনারা ঢুকিয়েছে, আলেমরা, ঠিক কিনা বলেন? তাহলে সমাজ গঠনে আলেমদের ভূমিকা আছে তো, নাকি বলেন? তা বলছিলাম, আফগানিস্তান আল্লাহ তাআলা কি বরকত দিলেন দেখেন। মেয়েদের পর্দা 100% ওরা শুরু করেছেন। দুর্নীতি 0 টলারেন্স। অপরাধ সংগঠিত হলে কোরআনের আইন অনুযায়ী শাস্তি। দেখেন, শুরু করে দিয়েছে। আল্লাহ এমন বরকত দিলেন, ওরা এখন পৃথিবীর মধ্যে উন্নত দেশে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই যে 7 নম্বর কারণ বললাম, সমাজের অন্যায়, অপরাধ, অশান্তি দূর করার ক্ষেত্রে যে কারণটা, আমরা একামতে দ্বীনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনেকে উপলব্ধি করি না, এটা একটা কারণ। তাহলে এই কারণ যে চিহ্নিত হলো, অতএব এই প্রয়োজনীয়তা, গুরুত্ব উপলব্ধি না করাটা না যেন না থাকে, গুরুত্ব বুঝে সেটা যদি আমরা করতে পারি, তাহলে এই কারণটা দূর হলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে, সুষ্ঠু সমাজ নির্মিত হবে। 8 নম্বর, আখলাক, মুআমালাত, মুআশারাত, এই চর্চাগুলোকে আবশ্যিক মনে না করা, এটাও অপরাধের বড় কারণ। ইসলামী যে আখলাক আছে, ইসলামী শরীয়তের আখলাক, চারিত্রিক দিকগুলো আছে, একে অপরের সাথে মেলামেশা এবং লেনদেন, আর্থিক লেনদেন, এই লেনদেনগুলোর ব্যাপারে যদি আমরা জাতিকে সতর্ক করতে না পারি, যারা অসচেতন, গুরুত্ব দেয় না, আবশ্যিক মনে করছে না এগুলির চর্চাকে, তখন তারা একের পর এক অপরাধে জড়িত হয়ে যাচ্ছে। 9 নম্বর কারণ, সৌজন্যবোধ ভুলে যাওয়া। 10 নম্বর, ধৈর্য এবং সহিষ্ণুতার অভাব। 11 নম্বর, সহবতে সালেহীন বলা হয়, অর্থাৎ ভালো মানুষের সংস্পর্শকে অস্বীকার করা। ভালো মানুষের সংস্পর্শে, আলেম ওলামাদের কাছে থাকা, টাচে যাওয়া, ওস্তাদের কাছে যাওয়া, হাক্কানি যারা আছেন সমাজে তাদের কাছে যাওয়া, এটাকে গুরুত্বই দেই না আমরা অনেক সময়। কিন্তু এটা যদি থাকে তাহলে কি হবে? কিছু কিছু অপরাধ, কিছু কিছু ক্রাইম থেকে অনেক যুবক, অনেক তরুণ, অনেক মানুষ সরে আসতে পারবে। তাহলে এই যে কারণগুলো আমি আপনাদের সামনে চিহ্নিত করলাম, যে এই কারণগুলো চিহ্নিত করে আমাদের কাজ হচ্ছে এখন এই কারণগুলো কিভাবে দূর করা যায় সেটা আমাদেরকে সামনে আগাতে হবে। আরও কয়েকটা আছে, যেমন মুসলিম ঐক্যের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। আরেকটা কারণ হচ্ছে জিহাদ সম্পর্কে সঠিক ধারণা না থাকা। জিহাদের সঠিক কনসেপ্ট অনেক ক্ষেত্রে আমি বলবো আমাদেরও নাই, যার জন্য ভুল ধারণাটা অনেকের মাঝে কি হয়, জাতীয় বুঝতে পারে না যে আসলে জিহাদটা কি জিনিস। অনেকে ভয় পায়, অনেকে অন্য জায়গায় ডাইভার্ট করে দেয়। আর এই কারণেই, ভালো করে না বোঝানোর কারণে বিগত সময়ে জিহাদকেই জঙ্গিবাদের তকমা দিয়ে বিভিন্নভাবে নাস্তানাবুদ করার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলুন? জিহাদকেই জঙ্গি আখ্যায়িত করে, এমনকি কোরআনের তাফসির, কোরআনের অনুবাদ গ্রন্থ, তাফসির বই আপনার ঘরে আছে, আপনার টেবিলে আছে, আপনার ঘরে আলমারিতে আছে, আপনার বুকসেলফে আছে, শোকেসে আছে, সেটাকেও জঙ্গিবাদের বই বলে আপনাকে সহ নিয়ে গিয়ে অস্ত্র মামলায় চালান দেওয়া হয়েছে, ঠিক না? কোরআনের তালিম, মেয়েরা কোরআনের ক্লাস করতেছেন, কোরআন শিখছেন, কোরআন তালিম, শুদ্ধ কোরআন শিখবেন, তাদেরকেও গোপন বৈঠক চলছে বলে জঙ্গিবাদের তকমা দিয়ে ওই মেয়েদেরকেও নিয়ে চলে যাওয়া হয়েছে, ঠিক কিনা?
তবে আল্লাহর ফয়সালা হলো যে কোরআনের কারণে যারা আল্লাহর বান্দাবান্দিদেরকে দিনের পর দিন রাতের পর রাত ঘর ছাড়া করেছিল, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। ঠিক না? কোরআনওয়ালাদেরকে ঘর ছাড়া করেছিল, তা আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রথম যে বিষয়টি আসলো, 1 নম্বরে আমি কি বলেছি? প্রথমত আমাদের মর্যাদা সম্পর্কে উপলব্ধি করা। দ্বিতীয় যে পয়েন্টে আমি এসেছি সেটা হচ্ছে সমাজ গঠনের জন্য সমাজের যে অপরাধগুলো, সমাজ সুষ্ঠু সমাজের জন্য বাধা যেগুলো, সেগুলো চিহ্নিত করা, ক্রাইমগুলো, অপরাধগুলো চিহ্নিত করা। 3 নম্বর, চিহ্নিত করার পরে এই ক্রাইমগুলো কেন হয় কারণ চিহ্নিত করা। আমরা এখানে প্রায় 10-12টি কারণ চিহ্নিত করলাম। এই কারণ চিহ্নিত করলেই কিন্তু সলিউশন দেওয়া, ঔষধ প্রয়োগ করা সহজ হবে। ঠিক কিনা বলেন? এখন আসুন, এবার এই কারণ চিহ্নিত করলাম, অপরাধগুলো চিহ্নিত করেছি, আমরা সুষ্ঠু একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। সুষ্ঠু সমাজ গঠন করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেগুলি আমাদের গ্রহণ করতে হবে। কোরআন যদি আমরা স্টাডি করি তাহলে দেখব আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, 3টি উদ্দেশ্য। একটি হচ্ছে মানব মণ্ডলীকে ঐক্যবদ্ধ করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আর 3 নম্বর এবং মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো দ্বীনের বিজয়। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই উদ্দেশ্যে রসুলকে পাঠানো হলো। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ রসুল কোরআন স্টাডি করবেন, আপনারা দেখবেন আল্লাহর নবী 10 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। কয় দফা? 10 দফা কর্মসূচি। নম্বর 1, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত মানুষকে শুনিয়েছেন। 1 নম্বর কর্মসূচি। রসুল সমাজ গঠন, মানুষ গঠনের জন্য, মানুষ তৈরি করা, সমাজ পরিবর্তনের জন্য 10 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। 1 নম্বর কোরআন শিক্ষা, কোরআন শুনিয়েছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন। এখন এই আলেম হিসেবে, আমরা নবীদের ওয়ারিস হিসেবে আমাদেরও এই 1 নম্বর কর্মসূচি থাকা উচিত। ঠিক কিনা বলেন? আমার একটু কষ্ট হয় মাঝে মধ্যে যে আমাদের সমাজে যারা ইসলাম নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে ভাবেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা বৃহত্তর অঙ্গনে ইসলামী আন্দোলন যারা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, চরমনাইল হুজুর, খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, যত ইসলামী গ্রুপ আছে, ছাত্রদের মাঝে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন বা ইত্যাদি যারা আছেন, চিন্তা করছেন, দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় কি করছেন, কোরআন তালিমের ক্লাস অমুক অমুক আয়োজন করতেছেন, ছাত্রদের নিয়ে, যুবকদের নিয়ে, মুসল্লিদের নিয়ে করতেছেন, ওনারা করতেছেন। এখানে আমার একটু কষ্টের জায়গা, সেটা হলো যে এটা ওনারা কেন করবেন, এটা তো করতে হবে আমাদেরকে। ঠিক কিনা বলেন? এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকায় থাকতে হবে আলেমদের, কারণ রসুলের 1 নম্বর কর্মসূচি ছিল এটা, 1 নম্বর কর্মসূচি। আর যারা করতেছেন, হ্যাঁ, আমরা যদি আয়োজন করতে না পারি তাহলে শেখানোর ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো, ওনাদের সহযোগিতা নিব, যে ঠিক আছে আপনারা আয়োজন করেন পাবলিকদের নিয়ে, আমি হেল্প করব, আমি শেখাবো। কি ঠিক না বলেন? সমাজ গঠনের জন্য এই যে যৌথভাবে যদি আমরা এগোতে পারি, 1 নম্বর কর্মসূচিটা যদি আমরা সমাজে আশানুরূপ বাস্তবায়ন করতে পারি, দেখবেন যে অনেক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রসুল 1 নম্বর কর্মসূচি দিয়েই অনেক পরিবর্তন এনেছিলেন। কোরআন নাজিল হয়েছে, রসুল তেলাওয়াত করে শুনিয়েছেন, তেলাওয়াত শুনেই তো অনেকের পরিবর্তন এসেছে। ঠিক কিনা বলেন? কারণ কি? কোরআনের তেলাওয়াত এমন জিনিস, আল্লাহর ঘোষণা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ওই যে অবক্ষয়ের 1 নম্বর কারণ ঈমানের অভাব, স্বচ্ছ ঈমানের অভাব। কোরআনের আয়াত যখন শুনবে মুমিন, তার ঈমান কি হবে? বাড়বে। তাহলে ওই কারণটা দূর হবে এই কর্মসূচি দিয়ে। কোরআনের তেলাওয়াত যত বেশি ছড়াবে, যত বেশি কোরআনের চর্চা, যত বেশি কোরআনের ক্লাস, কোরআনের তালিম, কোরআন শিক্ষা ক্লাস যত বেশি বাড়বে, তত বেশি আলো ছড়াবে, ঈমান বাড়বে। আর ঈমান বাড়লে মানুষের অন্তরে যখন ঈমানের নূর ঢুকবে, কোরআনের নূর ঢুকবে, তখন একই সাথে কলস কখনো ফাঁকা থাকে না, হয় পানি থাকে, না হলে বাতাস থাকে। ঠিক কিনা বলুন? তাহলে আমার মধ্যে যদি আলো না থাকে, অন্ধকার থাকবে, আমার দ্বারা অপরাধ হবে, ক্রাইম হবে, যুব সমাজ মাদকাসক্তির দিকে ছুটবে।
সুতরাং আমি যদি সমাজকে আমি কোরআনের দিকে নিতে পারি, কোরআনের দিকে নিতে পারি, দরকার নেই আমার কোনো দলের কথা বলার, অমুক ইসলামী দল তমুক ইসলামী দল, কারো নাম বলার দরকার না। আমি মনে করি আপনি সরাসরি কোরআনের কথা বলেন। আসেন কোরআন শিখি, আসেন আমরা কোরআন বুঝি, আমরা কোরআন তেলাওয়াত করি, শুদ্ধ করে শিখি। দেখবেন এই এক আন্দোলনে অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ মাফ করুন গর্ব নয়, আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমি শহরে এক মসজিদে ইমামতি করি, মানে আগে করতাম, এখন খতিব শুধু। 30 বছর পার হয়ে গেছে একই মসজিদে, আলহামদুলিল্লাহ। তো যখন আসলাম 94 সালে, এসে আমি প্রথম কাজটি হাতে নিলাম, কোরআন শিক্ষার ক্লাস করবো আমি মসজিদে মুসল্লিদের নিয়ে। তা আমি ইমাম, আমি এখানে আয়োজন করলাম প্রশিক্ষক হিসেবে। আমি নিজে না হয়ে আমার শ্রদ্ধেয় মেজো ভাই, তিনি কোরআনের প্রশিক্ষক, ওনাকে আনলাম যে আপনি ক্লাস করবেন আর আমি হেল্প করব। আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচে 190 জন মুসল্লি বসলেন, লিস্ট করলাম আমি। এটা হলো কোরআনের ক্লাস। অর্ধেক যেতে না যেতেই দেখা গেল যে আমার এলাকায় কিছু মানুষ ছিল, যুবক, এইরকম যে খুনের মামলার আসামি, সন্ত্রাসী, জীবনে মসজিদে ঢোকে না। এই ক্লাস অর্ধেক শেষ হতে না হতে তারা সব মসজিদমুখী হয়ে গেল। অথচ ক্লাসে কিন্তু কখনো বলা হয়নি যে আপনারা এই করেন, নামাজ পড়েন, এই করেন, সেই করেন। 1 2 নম্বর পরিবর্তন, এলাকায় মহিলাদের কোরআনের শিক্ষার ক্লাসের ব্যবস্থা করলাম। আমার শ্রদ্ধেয় মরহুমা, আল্লাহ জান্নাতবাসী করুন, আমার বড় ভাবি, তিনি কোরআনের মুআল্লিমা ছিলেন। ভাবিকে দিয়ে মহিলাদের ক্লাসের আয়োজন করলাম। সেক্রেটারি সাহেবের বাসার ছাদে ঘিরে দিয়ে, রাউন্ড করে দিয়ে সেখানে মহিলাদের ক্লাসের ব্যবস্থা করা হলো। সেখানে মাঝে মধ্যে ভাবি না আসলে, অসুস্থ থাকলে আমি ক্লাস করতাম, কিন্তু আমার সামনে ব্ল্যাকবোর্ড থাকতো আর সামনে পর্দা দিয়ে ঘেরা, আমি পর্দার মধ্যে থেকে ক্লাস নিতাম। অনেক খালার বয়সী, নানির বয়সী মহিলারা বলতেন, বাবা, আমি তখন ইয়াং, বিয়েও করিনি তখন, 94 সালের কথা বলছি। তো ওনারা বলতেন, বাবা তুমি তো ছেলের মতো, তোমার এত কষ্ট করার দরকার কি? আর উচ্চারণ কিছু তো আমাদের দেখাও দরকার, মুখের নড়াচড়া, জিহবা, নাতের, এগুলোতে দেখা দরকার শেখার জন্য। আমি বলতাম যে খালাম্মা বা নানি, চাচি, এটা আপনাদের দরকার না থাকলো আমার দরকার আছে, কারণ আমি ইমাম। আমি এভাবে কষ্ট হলেও সমস্যা নেই, আপনারা একটু খেয়াল করে শুনবেন, তাহলেই হবে। আমি কোনোদিন এই মহিলা ক্লাসে ভাবি বা আমি বলি নাই যে আপনারা সবাই বোরকা পরে আসবেন, আপনারা এইভাবে পর্দা করবেন, একদিনও বলিনি। শুধু ক্লাস করেছি, কেউ প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিয়েছি। ক্লাস শেষ হতে না হতে আমি জরিপ করেছিলাম, আমার মসজিদ এলাকায় 2টো ফ্যামিলি ছিল শুধু পর্দাওয়ালা। আমার রাজশাহী শহরে 11 নম্বর ওয়ার্ড, একটা ঘনবসতিপূর্ণ এলাকা, এই যে আলামিন সহ আরও অনেকে যারা থাকতো ওখানে দেখেছে। তো সেখানে ঘনবসতিপূর্ণ এলাকা, 2টো ফ্যামিলি হাতে গোনা ছিল পর্দানশীল। কোরআনের ক্লাস শেষ হতে না হতে মহিলারা যখন বের হতো বিভিন্ন বাড়ি থেকে, সব পর্দাওয়ালা হয়ে গেল। অভিযোগ উঠলো, কমিটির কেউ কেউ বা মুসল্লিদের বলে ফেললো যে এই হুজুর তো মেয়েদেরকে সব শিবির বানায় ফেললো। তা আমি বলেছিলাম যে আপনারা জিজ্ঞেস করেন তো আপনাদের বাড়ির মেয়েদেরকে আমি কখনো শিবির বা জামাত ইসলামের নাম ভুল করেও একবার উচ্চারণ করেছি কিনা, অথবা বোরকা পড়তে হবে, পর্দা করে আসতে হবে, এই কথাও আমি বলি নাই। পরিবর্তন এনে দিয়েছেন কে? বলা লাগেনি, কোরআনের বরকতে হয়েছে। সুতরাং এই 1 নম্বর কর্মসূচি যদি আমরা গুরুত্বের সাথে শুরু করি, প্ল্যান করে, সামনে রমজান আসতেছে, আমরা এখন যদি একটু প্ল্যান মাফিক শুরু করি, প্রত্যেকটা এলাকায়, ইউনিয়ন, ওয়ার্ড, বিভিন্ন এলাকাকে ভাগ করে নিয়ে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আশা করা যায় একটা পরিবর্তন অবশ্যই আসবে। কারণ কোরআনটা কার? পদ্ধতি 1 নম্বর কে বাস্তবায়ন করেছেন? রসুল। কোরআন আল্লাহর, বিধান আল্লাহর, আর বাস্তবায়ন যেহেতু রসুল করেছেন, সেইটা যদি আমরা শুরু করি তাহলে অবশ্যই সমাজ গঠন হবে কিনা বলেন? হবে। 1 নম্বর ছিল এটা রসুলের। 2 নম্বর, রসুল শুধু তেলাওয়াত করে শোনাননি, 2 নম্বর যেটি করেছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমার প্রশিক্ষণ দিয়েছেন। এটা অনেক ব্যাখ্যা আছে। তারপরে 3 নম্বর, মানুষকে পরিশুদ্ধ, তাজকিয়া, পরিশুদ্ধ করেছেন, ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে মানুষকে তৈরি করেছেন। এই তৈরি করার কাজ আমাদেরকে করতে হবে। 4 নম্বর, রসুল যে কাজটি করেছেন, মানুষদেরকে কি করেছেন? আল্লাহর দিকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। এবং দাওয়াতের ক্ষেত্রে কিভাবে দেখুন, আল্লাহ রসুল প্রথম 3 বছর গোপনে,
তারপরে নাজিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে খাওয়ার আয়োজন করে সেখানে দাওয়াত পেশ করেছেন। যখন নাজিল হলো ফাসদা বিমা তুমার, আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে উঠে জাতির লোকদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাথে সাথে রসুলের পেছনে লাইন ধরে গেছে যে আমার বাসায় কালকে দাওয়াত, আমার বাসায় আপনার দাওয়াত, মিষ্টি খাওয়ার দাওয়াত। নাকি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরপরে এরকম হয়েছে না? কি হয়েছে? শুরু হয়েছে পাথর দিয়ে, শুরু হয়েছে কি দিয়ে? পাথর নিক্ষেপ। যারা ঈমান এনেছেন তাদের উপরে নির্যাতন। সুমাইয়া, ইয়াসির, আম্মার, খাব্বাব, খুবাইব, বিলাল, তাদের উপরে নির্যাতন। এরপরে নবুয়তের 7ম বর্ষ থেকে 10ম বর্ষ পর্যন্ত 3 বছর শিহাবে আবু তালিবে রসুল নিজে সৌবন্দি, খাওয়া দাওয়া বন্ধ। আয়না ঘরের কথা তো আমরা এখন পেলাম, তাই না? যে আয়না ঘরে যারা ছিল কি পচা খাবার কয়দিন পর পর কিভাবে দিত, দুর্গন্ধ, তাও তো দিয়েছে। কিন্তু আল্লাহ রসুলকে শিহাবে আবু তালিবে 3 বছর বন্দি রাখা হলো। ইমানদার মুসলমানদেরকে সব খানা পিনা বন্ধ, খাওয়া বন্ধ। এরপরে রসুল সেখান থেকে ফিরে আসলেন। 6 মাসের মাথায় চাচা এবং স্ত্রী ইন্তেকাল করলেন। আমুল হুজন, দুঃখের বছর। এরপরে 2 জন মারা যাওয়ার পর রসুলের উপরে শারীরিক নির্যাতন শুরু হলো। কাবার চত্বরে রসুল নামাজে সিজদায় উকবা ইবনে আবি মুঈত উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে গিয়ে মাথার উপরে, ঘাড়ের উপরে চাপা দিয়ে দিল। এই উকবা ইবনে আবি মুঈত আরেকদিন রসুল নামাজে দাঁড়ানো চাদর নিয়ে গলায় পেঁচিয়ে ফাঁস দেওয়া শুরু করল। হযরত আবু বকর ছুটে এসে তাড়াতাড়ি হেল্প করলেন। রসুল এরপরে কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফে কি হলো? বৃষ্টির মতো পাথর নিক্ষিপ্ত হলো। 10 দিন ধরে নির্যাতনের সম্মুখীন করেন। ওখান থেকে ফিরে আসলেন। দেখুন 3 বছর বন্দি দশা, চাচা স্ত্রীর ইন্তেকাল, মক্কাবাসীর নির্যাতন, তায়েফের নির্যাতন। এখান থেকে ফিরে আসার পরে এইরকম একটি সময় আল্লাহ বেছে নিয়ে, এই যে কাল রাত যেটা পার হলো, মেরাজ হয়েছে রসুল। এরকম একটি সময় রসুলের মেরাজ। তার মানে সর্বোচ্চ ত্যাগ করেছেন যখন, আল্লাহ রসুলের সব কিছু দিয়ে দিয়েছেন, তখন আল্লাহ আল্লাহর কাছে নিয়ে নিলেন। আমরা তো মেরাজের আলোচনা করি, কথাও বলি, প্রতি বছর আসে, কিন্তু এই শিক্ষাটা তো আমাদের নেওয়া দরকার। বিশ্বনবী যা কিছু দেওয়ার সব দিয়েছেন, সব ত্যাগ করেছেন, আল্লাহ ভালোবেসে কাছে নিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য। আমরাও যদি আমাদের সব কিছু আল্লাহর জন্য, যিনি যত বেশি কোরবানি করবেন আল্লাহ তাকে তত বেশি তার নৈকট্য দান করবেন। এবং রসুল মেরাজের পরে সমাজ গঠনের যে 14টি মৌলনীতি আল্লাহ দিয়েছিলেন, সেই নীতির ভিত্তিতেই কিন্তু সমাজ গঠন করেছিলেন। ঠিক কিনা বলেন? সূরা বনী ইসরাঈলে আছে না নীতিগুলো? আপনারাই তো ওয়াজ করেন, আপনারাই বলে থাকেন। আমি অনুরোধ করব এগুলোকে সামনে আনবেন। তাহলে যে পয়েন্টটি বলছিলাম, আল্লাহ রসুল যে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, আসুন আমরা কোরআন থেকে সেগুলো জেনে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি সময় স্বল্পতার জন্য খুব সংক্ষেপে শেষ করতে চাই। সেটি হচ্ছে আল্লাহর নবী ওই 10টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। এখন সমাজের ক্রাইমগুলো বন্ধ করে একেবারে সুষ্ঠু একটি সুন্দর সমাজ গঠনের জন্য আল্লাহ রসুল আরও 4টি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ওই 10টার মধ্যেই 4টা আছে। তার মধ্যে 1 নম্বর হলো, রসুলের 4টি কর্মসূচির একটি ছিল যে মানুষকে নৈতিক শিক্ষা প্রদান। এই যেমন ওই যে 3-4টা কর্মসূচিটা গেল, কোরআন শিক্ষা, তেলাওয়াত করে শোনানো, তালিম, তারপরে তাজকিয়া, এরপরে দাওয়াত দেয়া, কোরআনের ব্যাখ্যা করে শোনানো। এটা আল্লাহ রসুলের একটা দায়িত্ব ছিল। আল্লাহ রসুলের একটা দায়িত্ব ছিল মানুষকে কোরআন ব্যাখ্যা করে শোনানো, মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। কোরআন এর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, কোরআনের দিকে ডেকেছেন। রসুল কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে, নিজের দিকে ডাকেন নাই, ডেকেছেন, দাওয়াত দিয়েছেন কিসের? বাল্লিগ, তাবলিগ করেছেন কিসের বলেন? কোরআনের তাবলিগ। তাহলে আমাদের তাবলিগ হতে হবে কিসের? কোরআনের তাবলিগ হতে হবে। কোরআনের তাবলিগ হওয়া লাগবে, তাহলে না সমাজ গঠন হবে। তো এগুলো ক্ষেত্রে আল্লাহ রসুল 1 নম্বর কর্মসূচি, আমরা যদি ওটাকে সামারি করে আবার কম পয়েন্টে নিয়ে আসি তাহলে 4টা। এক হচ্ছে রসুল প্রথমত মানুষদেরকে বুঝিয়েছেন, নৈতিক শিক্ষা দিয়েছেন, তৈরি করেছেন, প্রথমত জেহেন তৈরি করেছেন। এর দ্বারা কিছু মানুষ অন্যায় অপরাধ ছেড়ে দিয়েছে, সুপথে চলে এসেছে। 2 নম্বর, সমাজের যে অপরাধগুলো, যে ক্রাইমগুলো আমরা একটু আগে চিহ্নিত করলাম, এই একটি করে আল্লাহ রসুল এগুলোর ক্ষেত্রে আল্লাহ রসুল জাতিকে সতর্ক করে আখেরাতের ভয় দেখিয়েছেন।
আখেরাতের ভয়ঙ্কর পরিণতির কথা মানুষকে শুনিয়েছেন। শোনো, তোমরা যদি এই অন্যায়টা করো, এই শিরক যদি করো, এই অপরাধ যদি করো, তাহলে আখেরাতে এই শাস্তি হবে, জাহান্নামে এই অবস্থা হবে। কোরআনে আল্লাহ নাজিল করেছেন, সেগুলো নবীজি মানুষদেরকে শুনিয়ে শুনিয়ে আখেরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকিয়েছেন। তা আখেরাতের জবাবদিহিতার অনুভূতি যার মধ্যে তৈরি হয়, তিনিও কিন্তু সেই ব্যক্তি, সে যুবক হোক, তরুণ হোক, আর বড় হোক আর ছোট হোক, নারী হোক পুরুষ হোক, আস্তে আস্তে অপরাধ থেকে ওই আখেরাতের জবাবদিহিতার ভয়ে কিন্তু কি হয়, ফিরে আসে। এভাবে দ্বিতীয় 3 নম্বর রসুল যেটি করেছেন সেটি হলো প্রত্যেকটা অপরাধকে একটি একটি করে আল্লাহ রসুল নিষিদ্ধ ঘোষণা করেছেন, যে এটা নিষেধ, এটা হারাম, এটা হারাম। এবং এই কাজগুলি রসুল সব করেছেন মদিনায় যাওয়ার পরে, ঠিক কিনা বলেন? তারপরেও যখন বন্ধ হয়নি, তখন 4 নম্বরে গিয়ে আল্লাহ রসুল দণ্ডবিধি, শাস্তির ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। চুরি করলে হাত কাটা, জেনা করলে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে কি রজম। এইভাবে করে প্রত্যেকটা বিধানের, হত্যাকাণ্ডের শাস্তি কি, অমুকের কি কি সব বলা আছে, আল্লাহ রসুল সেগুলো একের পর এক বাস্তবায়ন করেছেন। ফলে এই 4টি পদক্ষেপের দ্বারা কি হলো, সমাজ থেকে সকল প্রকারের ওই যে আগাছা অপরাধগুলো দূর হলো, সুন্দর শান্তিপূর্ণ একটা সমাজ গঠিত হলো। আল্লাহ রসুল মদিনাকে সেই সমাজ উপহার দিলেন। এখন আমরা ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিস হিসেবে আমরাও যদি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ আদর্শ সমাজ উপহার দিতে চাই, জাতিকে আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রসুলের সেই পদক্ষেপগুলি আমাদেরকে বাস্তবায়ন করতে কি হবে কিনা বলেন? তাহলে আমরা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, তাহলে ওলামায়ে কেরাম হিসেবে আমরা মসজিদের 4 দেওয়ালের মধ্যেই যদি শুধু থাকি, তাহলে কি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সম্ভব? কথা বলেন। আমাদের যে মর্যাদা, সেই মর্যাদার জায়গা থেকে, যেহেতু আমাদের মর্যাদা অনেক, আমরা শুধু হুজরাখানায় থাকবো, আমরা শুধু ওই রুমেই থাকবো, আমরা শুধু রিজার্ভ থাকবো, জনগণের সাথে মিশবো না, নাকি? এই জন্য আমার অনুরোধ থাকবে, আমি নিজের সহ নসিহত আমার প্রতি আগে, যে জনগণের সাথে ওলামা হিসেবে, আলেম হিসেবে, ইমাম হিসেবে আমাদের সম্পৃক্ততা অনেক বেশি বাড়াতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সমাজ সেবামূলক কাজে, সামাজিক কাজের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। সামাজিক কাজে আল্লাহ রসুল যেমন, সাহাবীরা যেমন সবার আগে ছুটে যেতেন, তো এলাকার আমার মুসল্লি, আমার কমিটির সদস্য, আমার অনুসারী যারা, তারা যেমন দৌড়ে যায়, আগে আমি যেমন, কেউ যেন বলতে না পারে যে আমার ইমাম সাহেব, এলাকার অমুক আলেম, তাকেই তো সব জায়গায় পাওয়া যায়। তাহলে দেখবেন এমনটি যদি হয়, দেখা যাবে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবাই বলবে হুজুরকেই প্রার্থিত করতে হবে। কে ঠিক কিনা বলেন? আপনি ছাড়া আর বিকল্প খুঁজে পাবে না, অন্যের দিকে আর তাকানোর সুযোগ পাবে না। আর আমরা নাই, এই জন্য তো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মদের আড্ডাখানায় 5 ওয়াক্ত, তাই না? এই মার্কাগুলো তখন চান্স পেয়ে যায়। কি ঠিক না ঠিক বলুন? তাহলে ওই শূন্য জায়গা থাকলে তো ওরা চান্স পাবে, অর্থাৎ ওই জায়গাগুলো আমাদেরকে দখল করতে হবে। তাহলে সমাজ গঠন করতে হলে আল্লাহ রসুলের যে 2 নম্বর, পরের দুটা, আগের দুটা আমরাও করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা মানুষকে নৈতিকতা শেখাচ্ছি, আমরা মানুষকে আখেরাতের ভয় দেখাচ্ছি, আখেরাতের আলোচনাগুলো করে করে শোনাচ্ছি, মানুষকে জানাচ্ছি, নৈতিকতা তৈরি করছি এই 2টো পয়েন্টের মাধ্যমে। কিন্তু পরের দুটার জন্য কিন্তু কি দরকার? শক্তি দরকার। পরের দুটার জন্য ইসলামী সমাজ লাগবে, আইন হাতে থাকা লাগবে। আমি উদাহরণটা, শেষ উদাহরণ এইভাবে দিই, সেটা হচ্ছে এই যে আপনার 2 ভাই 2 বাড়িতে অবস্থান করে, 2 বাড়িতে অবস্থান করার পরে রাত 12টায় আর 1টায় 2 ভাইয়ের 1 ঘন্টার ব্যবধানে ঘুম ভাঙল। গ্রামের বাড়ির থেকে নেমে, ঘর থেকে বের হয়ে, এখন তো শহর এলাকায় ঘরের সাথে বাথরুম, কিন্তু আগে তো তা ছিল না, তাই না? একটু দূরে যাওয়া লাগতো। তো ঘুম ভাঙলো 12টার সময়, উনি বাথরুমে যাবেন। উনি বের হচ্ছেন, হাতে আছে হারিকেন, আগের যুগের কথা বলি, হারিকেন হাতে নিয়ে ওনার ঘরের বারান্দা এসে, বারান্দা থেকে নামলেন। নামার পরে হারিকেন আছে, নামার সাথে সাথে পা যেখানে পড়লো কিলবিল করে উঠলো, একটু ঠান্ডা ঠান্ডাও লাগলো। হারিকেনের আলোতে দেখলেন যে পায়ের নিচে সাপ। পায়ের নিচে কি? সাপ। আলোতে দেখতে পেলেন যে সাপ। এখন এই সাপটা বিপদ ওনার জন্য, সাপটাকে মারার জন্য যেহেতু হাতে হারিকেন আছে, আলো আছে, উনি লাঠি খোঁজার চেষ্টা করলেন যে কোন দিকে লাঠি আছে, কোন দিকে লাঠি আছে। এই খুঁজতে গিয়ে একটু সময় গেল, এই সুযোগে সাপ তার কাজ শুরু করে দিয়েছে ছোবল।
আক্রমণ করার পরে, ছবল দেওয়ার পরে বিষক্রিয়া শুরু হলো। কিছুক্ষণের মধ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়ে তিনি ওখানে কিছুক্ষণের মধ্যেই হাত থেকে হারিকেন পড়ে গেল, উনি আরেক দিকে উল্টে পড়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে মারা গেলেন। 1 ঘন্টা পর আরেক ঘরে আরেক ভাই, তিনি জানেন না যে ভাইয়ের কি অবস্থা হয়েছে, ওনারও প্রয়োজন, তিনিও বাথরুমে যেমন উঠেছেন, উনি বের হচ্ছেন, ওনার হাতে একটা লাঠি আছে কিন্তু হারিকেন নাই, লাঠি নিয়ে আস্তে আস্তে নামছেন। নামার পরে ওনার বাড়ির সামনে দিয়ে উঠোনে নামার পরেই ওনারও পায়ের তলে পড়ল। উনি বুঝতে পারলেন, যেহেতু কিলবিল করে উঠলো, একটু কেমন কেমন মনে হলো, নিশ্চয়ই এটা সাপ। তখন উনি কি করলেন, হাতে যেহেতু অস্ত্র আছে, লাঠি আছে, আন্দাজে লাঠি দিয়ে সাপা সাপ মারতে শুরু করলেন। কিন্তু আলো নাই, সাপটা কোন জায়গায় দেখতেও পাচ্ছেন না, আন্দাজে মেরে যাচ্ছেন। ফলে কি হলো, এই আন্দাজে মারার কারণে ওই সাপ ওনাকে ওই বাড়ির ওই ঘরের সামনে ওনার পায়ের তলে যেটা পড়লো তাকে দংশন করলো। একটু পরে উনিও মারা গেলেন। তাহলে 2 ভাই 2 বাড়ির ঘরের সামনে সাপের আক্রমণে দুজনই মারা গেলেন। আচ্ছা বলেন তো, ভাইদের হাতে, একজনের হাতেই যদি হারিকেন এবং লাঠি দুটোই একসাথে থাকতো, তাহলে কি এই বিপদ এভাবে হতো? হয়তো রক্ষা বাঁচার জন্য চেষ্টা করতে পারতেন কি না? আলো দিয়ে দেখে লাঠি প্রয়োগ করে চেষ্টা করতেন, ঠিক না বেঠিক? কিন্তু দুইজনের হাতে থাকার কারণে দুজনই বিপদগ্রস্ত হয়েছেন। ঠিক অবস্থা এরকম। আজকে আলেমদের হাতে আছে হারিকেন, আলেমদের হাতে আছে কোরআন, আলেমদের হাতে আছে আলো, কিন্তু লাঠি আছে আরেক দলের হাতে, ঠিক কিনা? লাঠি আছে আরেক জায়গায়। প্রশাসন যারা চালাবেন তারা চরিত্রহীন, তারা দুর্নীতিগ্রস্ত, তাদের হাতে আছে শক্তি লাঠি। ফলে তারা আন্দাজে চালাচ্ছেন, অপরাধ বন্ধ হচ্ছে না, বিপদ দূর হচ্ছে না। আর আমাদের কাছে শুধু আলো আছে, শক্তি নাই, আমরা খালি বলেই যাচ্ছি, আলো দেখায় যাচ্ছি, ওটা প্রয়োগ করতে পারছি না, ফলে সমাজে শান্তি আসছে না। তাহলে এই দুটোর সমন্বয় হওয়া লাগবে। আলো আর শক্তি দুটো যদি এক জায়গায় হয়, তাহলেই কেবলমাত্র সুষ্ঠু সমাজ নির্মিত হবে, সমাজের অশান্তি দূর হবে, শান্তিপূর্ণ সমাজ তৈরি হবে। সুতরাং এই দুটোকে এক করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমাদেরকে, আলেমদেরকে। অতএব আমি আশা করব আমরা যারা এখানে আছে, আমি নিজেসহ আসুন আমরা একটু, যেহেতু রমজান এসে যাচ্ছে, আমরা এখন থেকে প্ল্যান করি, পরিকল্পনা করে ওই 1 নম্বর কর্মসূচি দিয়ে শুরু করি, এবং যে কাজের দ্বারা, যে বিষয়ের দ্বারা আল্লাহর রহমত তাড়াতাড়ি আসবে, এই বিষয়গুলো মানুষকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। যত বেশি তাড়াতাড়ি বোঝাবো, তত বেশি এগিয়ে আসবে তারা ইসলামের দিকে, কল্যাণের দিকে, শান্তির দিকে, আলোর দিকে। আল্লাহ তাআলা তত বেশি বরকত আমাদেরকে দান করবেন। আজকের এই আয়োজন যারা করেছেন যুবকেরা, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। চমৎকার আয়োজন। এইভাবে করে সাধারণত ঘরোয়া পরিবেশে আলেমদের নিয়ে একটা পেশাদার শ্রেষ্ঠতম জাতিকে নিয়ে এরকম আয়োজন সাধারণত হয় না। এই আয়োজন করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার মতো অযোগ্য গুনাহগার একজনকে দাওয়াত দিয়ে এত দূরে নিয়ে এসে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনারা শুনেছেন মনোযোগ দিয়ে, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া কামনা করছি। আমি কিচ্ছু জানি না, আসলে কিছু বিষয় আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম, আমার বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এবং আপনাদের থেকেও, এই উপস্থিতির থেকেও আমি অনেক কিছু শেখার সুযোগ পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বোঝার এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করে সে অনুযায়ী সমাজ গঠনের ক্ষেত্রে নবীর ওয়ারিস হিসেবে যথার্থ ভূমিকা রেখে আমরা যেন আল্লাহর দরবারে জবাবদিহিতার সেই জায়গায় পার পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।